শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে এখানে কয়েক রকমের সবজি এবং শাক প্রসাদ হিসাবে আমরা নিয়েছি। এবার 5 রকমের যেহেতু ভাজা দিতে হয়, এছাড়া তাছাড়া আরও অনেক রকম জিনিস যেগুলো আমাদের নিজেদের মনে হয়, সেগুলো মনে চায়, সেগুলো আমরা সব রকমই দিই। তবুও এখানে কয়েক রকম নিয়েছি। আর আমার দিদি প্রত্যেক বছর ও জন্মাষ্টমীর রান্নাটা করে। ওর ভীষণ ভালো লাগে এটা করতে, মন থেকে ও যেন আগের থেকেই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এটা তৈরি করার জন্য বসে পড়ে। এবার একে একে সমস্ত উপকরণগুলো ও সব কিছু করে নেবে। প্রথমে দুধের পায়েসটা রান্না করে নিচ্ছে, এবার তার জন্য কাজুগুলো ভেজে নিয়েছে। এবার একে একে ওগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পরে চালটাও ভেজে নেবে। এবার এরকম করে করে এবার সমস্ত উপকরণগুলো জন্মাষ্টমী উপলক্ষে ও তৈরি করে নেয়। ভালোও লাগে, করতেও ভালোবাসে। এমনিও তো মন চাইলে এমন কিছু সব কিছুই করা যায়। তাছাড়া এবছরের ওয়েদারটা এতটাই বাজে যে বাইরে যে হারে বৃষ্টি পড়ছে, জোগাড় করতেও তো বেশ একটু কষ্টকর হয়ে পড়েছিল, কিন্তু তার ইচ্ছাতে, ভগবানের ইচ্ছাতেই সব কিছু ভালোভাবেই হয়ে গেছে জোগাড়। এবার পায়েসটা রান্নার প্রায় উপযুক্ত হয়ে গেছে, এবার চালটাও দিয়ে দেবে। এদিকে আমাদের আরও একজন রান্না করছে, এই যে হাসি মুখে, এই বাবা ছোট রান্নি এবার আসছে আমাদের সোনামণি, ছোট সোনা, আমার সোনা বাবা, এই আমার সোনা মা। কী রান্না হয়ে এসছে, বড়দা ভাই, এই ছোটদা ভাই, 3 ভাই বোন একসঙ্গে মিলে রান্না চলছে এখানে। জন্মাষ্টমীর উপলক্ষে এত রাঁধুনির আয়োজন হয়েছে। এদিকে আমার দিদি বরবটি ভাজাটা তুলে দিল। চলছে আমাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে রান্না। প্রসাদ রান্না হচ্ছে, এবার কুমড়ো হচ্ছে এদিকে ভাজা, ওদিকে হচ্ছে শাক ভাজা। সমস্ত কিছু এবার কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোর জন্য তৈরি কমপ্লিট। এবার আমার মা পুজো করবে। এবার সব কিছু পুজোর প্রসাদ সব রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। ফল প্রসাদ, দুধের পায়েস, তালের বড়া, তালের ফুলুরি, এদিকে 5 রকমের সবজি। আমার মা পুজো করতে বসে পড়েছে। প্রত্যেক বছর আমার মাই জন্মাষ্টমীর পুজোটা করে। আমরাও থাকি সঙ্গে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ